সাত কলেজের অধিভুক্ত বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে সাত কলেজের পরীক্ষা পদ্ধতি কী রকম হবে? এটা এখন সবার মুখে প্রশ্ন। তো আজকে যে মিটিং ছিল সাত কলেজের অধ্যক্ষগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা মিটিং শেষে এটা জানাইলো যে সাত কলেজের অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাতিল। তবে ভর্তি পরীক্ষা সিস্টেম কীরূপ হবে? তো যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ফিরে যায়, তারা খুব সম্ভব আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হতে পারে। তবে এই জায়গায় যেহেতু তারা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদেরকে নিয়ে, তো এই জায়গায় তারা একটা কাজ করতে পারে যে ৭ টা কলেজ মিলে তারা একটা ভর্তি পরীক্ষা নিতে পারে। তবে এটা নিতে দিবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ যখন তারা আসলে ৭ কলেজ মিলে নতুন একটা পরীক্ষা নিবে, বাকি কলেজগুলা হচ্ছে আপনার চাইবে যে আমরা তাহলে পরীক্ষা নেব। তো এটা আবার বিভাজনের সৃষ্টি হবে। তারা খুব সম্ভব আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরে যাবে। না হলে আবার ওই গুচ্ছের মতো একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সাত কলেজের ভর্তি কি হবে এটা নিয়ে এখনো আলোচনা হয় নাই। এটা আলোচনা হলে অবশ্যই জানিয়ে দেব। এটা যেটা বললাম সেটা আমার ব্যক্তিগত ধারণা। যে সাত কলেজ যদি নিজস্ব পরীক্ষা নিতে চায় তাহলে বাকি কলেজগুলোও নিজস্ব পরীক্ষা নিতে চাবে। ঠিক গুচ্ছ থেকে যেরকম বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে। আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে বের হয়ে গেছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তাছাড়া অন্য কোনো উপায় আমি দেখতেছি না। আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।